হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপিতে আছে লাল শাকের পাকোড়া বা বড়া, যাই বলেন না কেন। এটা খেতে কিন্তু মন্দ না। যারা শাক খেতে পছন্দ করে না তাদেরকে এই পদ্ধতিতে শাক খাওয়াতে পারবেন। আশা করছি ভালো লাগবে রেসিপিটি। আর এই রেসিপি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে, মসুর ডাল ভিজিয়ে রাখতে হবে পানিতে 1 ঘন্টা বা আধ ঘন্টার জন্য। এখানে আমি পানি দিয়ে মসুর ডালটা আমি ভিজিয়ে রাখছি আধ ঘন্টার জন্য, যতক্ষণ না ডালটা ফুলে ওঠে। আর ফুলে ওঠার পরে এটা বেটে নিতে হবে। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি শাকটা ধুয়ে তারপর খুব কুচি কুচি করে কেটে নিতে হবে, কারণ বড়া তৈরি করার জন্য ওই শাকটা একদমই ছোট করে কেটে নিতে হয়। আর এদিকে আমার মসুর ডালটা বাটা হয়ে গেছে, এখন আমি শাকে দিয়ে দিচ্ছি। তারপর আরও যা যা লাগবে সব কিছু আমি একটা একটা করে দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ মতন পেঁয়াজ কুচি নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ। আমি এখানে 2টা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে ছিল জিরা, ধনে, হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আমি লবণ আর চিনি। সবগুলো উপকরণ দেওয়ার পরে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। অনেক বাচ্চারা আছে যারা শাক খেতে পছন্দ করে না। লাল শাকটা খাওয়া কিন্তু ভীষণ ভালো, আর এইভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। তারপর আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি ময়দা, তবে আপনারা চালের গুঁড়া, বেসন সব কিছুই ব্যবহার করতে পারবেন। আমার যখন এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে, আমি অন্যদিকে চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। আর তেলটাও এখন বড়া হওয়ার জন্য একদমই হয়ে গেছে। এখন আমি সবগুলো বড়ার শেপগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা যে কোনো শাকই বড়া করে তৈরি খেতে পারবেন। এটা ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, বিশেষ করে সকালবেলা ব্রেকফাস্টের সময় যে কোনো ভর্তা দিয়ে এই বড়াটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। বড়াগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। আর যদি প্রথম দিকে বড়াটা যদি লোতে ভেজে নেন তাহলে ভেতর পর্যন্ত ক্রিস্পি হবে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তাছাড়া মসুর ডাল দেওয়ার জন্য কিন্তু এই বড়াটা আরও বেশি টেস্টি হয়। তবে মসুর ডালটা ছাড়াও আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আমার বড়াটা তৈরি হয়ে গেছে, আমি অন্য একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এটা ভাত দিয়ে, ডাল দিয়ে, ভর্তার সাথে কিন্তু খুব যায়। আমার ভিডিওগুলো পেতে হলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবসময় পাশে থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি।